ছাত্রীরা আমি বিজ্ঞানের আরেকটি তোমাদের রাসায়নিক বিক্রিয়ার আরেকটি ক্লাস তোমাদেরকে আমি নিচ্ছি। দেখো, রাসায়নিক বিক্রিয়ার পরবর্তী ক্লাসটি আমি আগেই তোমাদেরকে দহন বিক্রিয়া পর্যন্ত আমি করিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমাদেরকে সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়া এই বিক্রিয়াগুলো একটু দেখিয়ে দিব। দেখো, সংযোজন বিক্রিয়া, তাহলে সংযোজন বিক্রিয়া কি? সংযোজন বিক্রিয়া, সংযোজন এই কথাটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে যোজন মানে যোগ করা, অর্থাৎ এক বা একাধিক যৌগ বা মৌল মিলিত হয়ে যদি নতুন কোনো যৌগ গঠন করে, তা যেই বিক্রিয়ার মাধ্যমে এক বা একাধিক যৌগ বা মৌল বিক্রিয়া করে নতুন একটি যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলা হয়। যেমন ধরো, এখানে আমি বলতেছি অ্যামোনিয়া NH3 প্লাস হচ্ছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরাইড অ্যাসিড, এটি দুটি, একটি হচ্ছে মৌল, একটি হচ্ছে যৌগ, বিক্রিয়ার ফলে নতুন একটি যৌগ গঠন করেছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আমার এখানে কিন্তু আমি তোমাদের আগেই বলেছি যে বিক্রিয়াতে সমতা বিধান করতে হবে। যেমন এখানে ধরো হাইড্রোজেন প্রথমটিতে ছিল 3টি, পরে একটি, তাহলে যোগ করে হলো 4টি। দেখো, আমি এখানে কিন্তু হাইড্রোজেন 4টি লিখেছি, ক্লোরিন রয়ে গেছিল, ক্লোরিনটি আমি নিয়ে গেছি, এখানে একটি নাইট্রোজেন রয়েছে, সেই নাইট্রোজেনটাও আমি লিখে দিয়েছি। তাহলে কিন্তু বিক্রিয়ার ফলে নতুন ধরনের পদার্থ তৈরি হবে, কিন্তু পদার্থের মধ্যে পরমাণুর সংখ্যা কিন্তু সমানই থাকবে। তাহলে নতুন, আমি সংযোজন বিক্রিয়াটি আবার বলছি, যে বিক্রিয়াতে এক বা একাধিক যৌগ বা মৌল বিক্রিয়া করে নতুন একটি যৌগ গঠন করছে। এক্ষেত্রে আমি এখানে আরেকটি তোমাদেরকে আরেকটি বিক্রিয়া দিয়ে দেখাচ্ছি, যেমন জ্যাটেন প্লাস S, জিঙ্ক প্লাস সালফার, এটা বিক্রিয়া করে কি হইল? জ্যাটেন S, জিঙ্ক সালফার গঠন করলো। তাহলে এখানে কিন্তু জিঙ্ক একটি মৌল ছিল, সালফার আরেকটি মৌল, এখানে দুটি মৌল বিক্রিয়ার ফলে নতুন আরেকটি যৌগ গঠন করছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে এই বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে যৌগ বা মৌল উভয়ই বিক্রিয়া করে নতুন একটি যৌগ গঠন করতে হবে, এই বিক্রিয়াকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আবার দেখো, সংশ্লেষণ বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, এই বিক্রিয়াটি সংযোজন বিক্রিয়ারই একটি অংশ, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে জ্যাটেন প্লাস S, অর্থাৎ এই বিক্রিয়ার ফলে এই সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে এটাতে শুধু দুটি মৌল বিক্রিয়া করে নতুন একটি যৌগ গঠন করতে পারবে। তাহলে এখানে তুমি যৌগ দিতে পারবে না, যৌগ মৌলের সাথে বিক্রিয়া করতে পারবে না, শুধুমাত্র মৌল দুটি বিক্রিয়া করে নতুন একটি পদার্থ গঠন করবে, এই বিক্রিয়াকে বলা হবে সংশ্লেষণ বিক্রিয়া। এখানে যেমন ধরো আরেকটি বিক্রিয়া আমি দেখাচ্ছি, H2 প্লাস O, এখানে হাইড্রোজেন ছিল একটি মৌল আর অক্সিজেন ছিল একটি মৌল, আর নতুন যৌগ গঠন করছে H2O, পানি গঠন করছে। তাহলে আমরা সংশ্লেষণ বিক্রিয়া কি বুঝলাম? যে দুটি মৌলের বিক্রিয়ার ফলে নতুন একটি যৌগ গঠন করতে হবে, তাহলে এই বিক্রিয়াকে বলা হবে কি? সংশ্লেষণ বিক্রিয়া। দেখো, এরপরে আমি তোমাদেরকে প্রতিস্থাপন বিক্রিয়া দেখাচ্ছি। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? এটি হচ্ছে এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেটি হচ্ছে কি একটি যৌগ, যেমন এখানে আয়রন প্লাস হচ্ছে যে কপার সালফার, আয়রন কপার সালফারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? আয়রন সালফার প্লাস হচ্ছে কপার। তাহলে দেখো, এখানে বলতেছি যে এটা প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ একটি মৌল একটি যৌগের সাথে বিক্রিয়া করে প্রথম মৌলটিকে সরিয়ে দিয়ে নিজে
দখল করছে। তাহলে এখানে দেখো প্রথম সে কি করলো, আয়রনটা কি করলো, কপার সালফার একটি যৌগের সাথে বিক্রিয়া করছে, সেক্ষেত্রে কিন্তু সে কপারকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে নিজে কপারের স্থান দখল করেছে। কপারের স্থান দখল করে সে কি হয়েছে, আয়রন সালফার হয়েছে, প্লাস হচ্ছে যে কি কপারটাকে পুরোপুরি একেবারে সরিয়ে দিয়েছে, আলাদা করে দিয়েছে, তাহলে প্রতিস্থাপন করে ফেলছে। এই প্রতিস্থাপন এই বিক্রিয়াকে কি বলা হচ্ছে, প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ তাহলে আমি পুরো সংজ্ঞাটি বলতেছি, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে এমন একটি বিক্রিয়া যে বিক্রিয়াতে কি একটি মৌল একটি যৌগের সাথে বিক্রিয়া করে প্রথম মৌলটিকে সরিয়ে দিয়ে নিজে সেই স্থান দখল করে, যে বিক্রিয়া হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। দেখো এখানে কিন্তু সমানুতাতে দেখো এখানে আয়রনের সাথে সালফারের বিক্রিয়া করছে, তাহলে আয়রন একটি ছিল, একটি রয়ে গেছে। সালফারের বিক্রিয়াতে সালফার অক্সাইডের বিক্রিয়াতে সালফার অক্সাইড কিন্তু ঠিকই চারটি অক্সিজেন, সালফার একটি, অক্সিজেনের চারটি পরমাণু রয়েছে, কপারের একটি পরমাণু ছিল, সেটি আলাদা হয়ে সরে গেছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলবো কি, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমাদের সব সময় একটি জিনিস মনে রাখতে হবে যে রাসায়নিক বিক্রিয়া কখনো সবসময় সমতা বজায় রাখতে হবে। নতুন বিক্রিয়ার ফলে নতুন ধর্মী পদার্থ তৈরি হবে, কিন্তু সেই নতুন ধর্মী পদার্থটি তৈরি হলেও সমতা বজায় অবশ্যই থাকবে। তাহলে আমি আবারও প্রতিস্থাপন বিক্রিয়া কথা বলতেছি যে একটি মৌল একটি যৌগের সাথে বিক্রিয়া করে নতুন সে প্রথম যৌগটির প্রথম মৌলটিকে সরিয়ে নিজে সেই স্থান দখল করে যে বিক্রিয়া সম্পন্ন করে নতুন ধর্মী পদার্থ তৈরি করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া করে। এবার বিয়োজন বিক্রিয়া দেখো, বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া। তাহলে এই বিয়োজন বিক্রিয়া কাকে বলে? বিয়োজন বিক্রিয়া বলতেছি কি, একটি যৌগ বিক্রিয়ার ফলে সরলতম দুটি যৌগ বা মৌল গঠন করে, তাকে বলা হয়েছে কি, বিয়োজন বিক্রিয়া। অর্থাৎ একটি যৌগ থাকতে হবে। তাহলে এখানে CaCO3 ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়ার ফলে এখানে তাপের প্রয়োজন হয়েছে। তাপ দেওয়া ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। তাহলে একটি যৌগকে তাপের মাধ্যমে বিক্রিয়া করে এটিকে আলাদা আলাদা করে ফেলা হয়েছে, দুটি সরলতম পদার্থে পরিণত করছে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। এই যে বিক্রিয়া করলো, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কি, বিয়োজন বিক্রিয়া। এখানে দেখো তোমরা, এখানে সমতা কিভাবে বিধান করলো, Ca ক্যালসিয়াম, এবং এখানে কিন্তু অক্সিজেনের তিনটি পরমাণু ছিল, অক্সিজেনের একটি পরমাণু যুক্ত, এখানে সি এর সাথে একটি পরমাণু যুক্ত হয়েছে, অক্সিজেনের দুটি পরমাণু রয়ে গেছিল, কার্বনের একটি পরমাণু, তাহলে কার্বনের একটি পরমাণু এবং অক্সিজেনের দুইটি পরমাণু নিয়ে কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড দুটি তৈরি হয়েছে। তাহলে এই বিক্রিয়াতে কি একটি যৌগ বিক্রিয়া করে সরলতম দুইটি পদার্থে পরিণত হয়েছে, এই বিক্রিয়াটি কি বলা হয়েছে, বিয়োজন বিক্রিয়া। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।